হুম? দুখান, ধোঁয়া। দুখান মানে ধোঁয়া, বাষ্প। হ্যাঁ, সূরা দুখান না, সূরা জাসিয়া পর্যন্ত বেসিক্যালি শেষ করা হয়েছিল আমাদের। আমাদের আসো আসো। কি দীপা, আজকে তোমার তাড়াতাড়ি ছুটি হয়েছে মনে হয়? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তোমাদের রংপুরের লোক আমার এখানে চলে আসলো আজকে, রংপুরের A1 পার্সোনালিটি, তাই না? GM কাদের, জেনারেল এরশাদের ছোট ভাই। আসছিল, এই দেখবে না ফেসবুকে তোমরা পেয়ে যাওয়া কিছুক্ষণের পরে। ফেসবুকে আজকে খুব ডিস্টার্ব দিচ্ছে, স্লো, তাই না? হ্যাঁ মনিরা, এখন যাচ্ছে, লাইভ যাচ্ছে। তো আজকে আমাদের অবশ্যই সবাই উপস্থিত, শুধু যারা আছে মেডিটেশন করছিল, জেসমিন আসছো, আর আর সাগর না, সাগর, সাগর কই তুমি? সাগর চলে আসো। সাগর ছিল GM কাদের যখন আসে, সাগর ঘটনা শুরু থেকে ছিল, তারপরে মনে হয় জেসমিন আসছিল পরে। সবার সাথে ছবি তুলছে। টেপা আসছিল, আর তার আর দুই বডিগার্ড ছিল GM কাদের, ইয়া পালোয়ানের মতো টেপা টাইপের সাইজের। আর ছিল টেপার ভাগ্নি। যাই হোক, পৃথিবীতে যা কিছু, এই তুমি এখানে আসছো না? আমাদের এই পৃথিবীতে আমরা বিশ্বাস করি একটা, প্রত্যেকটা জিনিস একটা কোয়ান্টাম এফেক্ট রয়েছে। ইউ নেভার নো কখন কি হচ্ছে প্রকৃতি জগতে। আর আমাদের এখানে যেহেতু এটা কোরআন বেসড একটা জিনিস, আল্লাহ বলছেন সূরা নূরের 25 নম্বর আয়াতে, আল্লাহ চান যারে হেদায়েত দান নিজের জ্যোতির পানে টেনে নিয়ে যান। ভদ্রলোক মন্ত্রিত ছিল, বিমান মন্ত্রী, এবং ভালো ইউবান, এবং মন্ত্রিত থাকাকালীন তার কোনো বদনাম নাই, সে কোনো খারাপ জাতীয় মন্ত্রী না। তো যাই হোক, উনি আমাদের মাঝে আসছিলেন, এসে দেখে ইয়েটে করলো, বললো যে আমি আপনাকে আগের থেকেই চিনি, আপনার নাম অনেক আগের থেকেই জানি, সিম্বলিজম বইটা আমি অনেক আগে পেয়ে পড়ছি, আসবো আসবো করে আসা হয় নাই। হঠাৎ করে এমন হয়ে গেল যে কালকে ডিসিশন নিয়েছে আজকে যে আসবে, এবং ঠিক টাইমলি আসছে। এটা একটা ভালো আমাদের ইয়েটা প্রতিষ্ঠান দেখলো, সে ইয়েটে করে ভালো করে। যাই হোক, আল্লাহর কোনো ইশারা, আমরা কোনো মানুষের কিন্তু কোনো মানুষকে অমর্যাদা দিই না, সে তো অ্যাকচুয়ালি একটা ন্যাশনাল লিডার, তো তাই না? একটা মন্ত্রী ছিল, অটোমেটিক্যালি তার যতটুকু সম্মান প্রাপ্য আমার এখানে আসছিল, আমি একটু আপ্যায়ন করলাম ফ্রুটস টুটস দিয়ে। আমার পাবলিকেশন সমস্ত বইগুলো আবার আর এক দফা তার গিফট করলাম। উনি 5টা পেনটাও কিনে নিয়ে গেল টাকা দিয়ে, সম্পূর্ণরূপে ব্যাপার সবাই আলাপ সালাপ করলো। যাই হোক, আল্লাহ যে ক্রমে ক্রমে ওদেরকে, তোমরা কি দেখো না আমি ওদেরকে সংকুচিত করে নিয়ে আসছি, এ সংকুচিত করে আমার রেডি আছে, আসছে। তো তো যেটাই হোক, একসময় খুব ব্রড স্কেলে নেমেছিলাম 2006-07-এ, তারপরে ইয়েতে তখন দেশের একটা টার্মোইল সিচুয়েশন, দীর্ঘকাল পরে দেশে আসছিলাম, তখন আমি একটু বিশৃঙ্খল মানসিকতা ছিলাম যে হোয়াট টু ডু এক্স্যাক্টলি, থাকবো নাকি ওয়েদার আই এম গোয়িং টু স্টে হিয়ার অর গোয়িং ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। ঠিক তারপরে পরবর্তীতে আল্লাহ তাআলা যেটা চান সেটাই হয়। আল্লাহ চেয়েছিলেন বলে থাকতেও পারলাম না, এরপরে গেলাম তাও থাকতে পারলাম না। কানাডায় কয়েকবার গেলাম তাও থাকতে পারলাম না। ইংল্যান্ডে কোর্স করালাম, ফ্রান্সে, হল্যান্ডে, বিভিন্ন জায়গায় ইয়েতে করে যা ঘুরে টুরে আবার খোঁয়াড়ের ছাগল খোঁয়াড়েই চলে আসলাম। যে দেশের মাটি আমাকে পয়দা করেছিল, একসময় আফসোস ছিল যে হয়তো হে আল্লাহ কোনো কিছু না করে এই বরফের দেশে কোটি কোটি টন বরফের নিচে হয়তো মৃতদেহটা
ওখানে মাটি দেবে, দেশের মাটির স্পর্শটাও হয়তো পাবো না। তো আল্লাহ তাআলা যাই হোক নিয়ে এসে ফেললেন। কোথায় মৃত্যু, কার কোথায় দাফন হবে কেউ জানে না, তবু আল্লাহ তাআলা এখানে নিয়ে এসে ফেললেন এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিনিসটা নিয়েই আমরা ডিল করতে পারছি। এবং সবচেয়ে বড় ব্যাপার বিষয়গুলো, যেমন আমি ফেসবুকে পোস্ট করছি, অনেক বলে মাথায় ওটা কি, মেয়েদের মাথায় কাপড় নেই, এ নাই ও নাই। আমি বললাম দেখো, আমরা জ্ঞান ও মার্গের লোক, তোমরা সবসময় বলবো, আমরা কিন্তু ভক্তি মার্গের লোক না। কোরআনটা একটা গ্রন্থ, হলি বুক। আমরা বিভিন্ন লোকের, স্কলারদের কাছ থেকে শুনেছি কোরআনের মধ্যে অনেক জিনিস লুকায়িত আছে, সেগুলো আমরা উই আর ট্রাইং টু ফাইন্ড ইট আউট। এবং আমরা হচ্ছে জ্ঞানমার, জ্ঞান নিয়ে বিশ্লেষণ করি, কিন্তু আমরা বিশ্বাসী আছি আল্লাহর প্রতি। কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাসী আমরা হলেও তোমাদের গতানুগতিক কনভেনশনাল ইসলাম যেটা আছে, হাদিসপন্থী ইসলাম, ওতে আমরা বিশ্বাসী না। কোরআনপন্থী ইসলাম, এবং কোরআনটা বুঝতে পারলে বোঝা যায় যে আল্লাহর বাণী অনেক লিবারাল। যে সমস্ত জিনিসগুলো প্রতিবন্ধকতা ধর্মের, হাদিসে ধর্মে, ইসলাম ধর্মে দেখায়, এই সমস্ত কিছুই কিন্তু না ইসলামে। তার কারণ কোরআনের, তোমরা কোরআন পড়তে গিয়ে জেনেছো, আমাদের তো 15 বার খতম হচ্ছে, আমরা নিশ্চয়ই জেনেছি যে কোরআন পড়ার কিছু নির্দিষ্ট নিয়ম আছে। কখনোই আমাদের ভুললে চলবে না যে আইয়ামে জাহিলিয়াতের যুগে, যে যুগে কোনো ইকোনমিক্স ছিল না, সুস্থ সরকার ব্যবস্থা ছিল না, সমাজ ব্যবস্থা ছিল টার্ময়েল, পারিবারিক বন্ধন ছিল, ব্যবস্থা ছিল না, কোনো ভ্যালুস ছিল না, ঠিক সেই সময় একটা অন্ধকার যুগে, আইয়ামে জাহেলিয়াত মানে অন্ধকারাচ্ছন্ন যুগ, জাহেল। এই আইয়ামে জাহেলিয়াতের যুগে আল্লাহ তাআলা সবচেয়ে পাওয়ারফুল টর্চ দিয়ে যাকে পাঠালেন মানবের জন্য, তিনি তাদের মধ্যে সন্তানকেই বেছে নিলেন। সেই কেন্দ্রের সেই সন্তানকে, কুরাইশ বংশের মূর্তি পূজারু সন্তানকে তিনি বেছে নিয়ে সেই ইব্রাহিম আলাইহিস সালামের অনুরূপী একটা কাণ্ড উনি ঘটালেন পৃথিবীতে। এবং উনি কাণ্ড ঘটালেন ওনার মৃত্যুর কিছুদিন পরেই। দেখা গেল যে ওনার তৈরি করা শিষ্যরা মাত্র 4-5 বছরের ব্যবধানে পৃথিবীর 2টা সুপার পাওয়ারকে পরাজিত করে দে বিকেম দ্য ফার্স্ট সুপার পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। তার মানুষের এতে পরিষ্কার বোঝা যায় যে নৈতিক চরিত্র যাদের সুসংগঠিত এবং নৈতিক চরিত্রের সিমেট্রি, যাদের পার্থিব জীবনের ইকুইলিব্রিয়াম তৈরি করে সুসংগঠিতভাবে, সেই বিল্ডিং খুব শক্তিশালী হয়। আর আমাদের কেন ধ্বংস এবং ম্রিয়মান কেন ইসলাম ধর্মের সেই মজবুত গাঁথুনি? এর একটি মাত্র মজবুত গাঁথুনি আমাদের সিমেট্রিতে, অর্থাৎ আমাদের যে সংগঠনটা ছিল, নৈতিক সংগঠন, যেই চরিত্রটা আমাদের প্রিয় নবী করে দিয়েছিলেন, সেই চরিত্রটা মুসলমানদের মধ্যে আর নাই। এই চরিত্রটাকে হনন করা হয়েছিল সুচতুর পন্থায়, যে কোরআন তারা দিয়ে তারা পৃথিবীতে সুপার পাওয়ার হয়েছিল, সেই তালিসমান, সেই কবচ, সেই তাবিজ মুসলমানরা হারিয়ে ফেলেছে। কি কারণে? যেহেতু আসল তালিসমান, বুক অফ তালিসমান হচ্ছে কোরআন। এই কোরআনটাকে ধামাচাপা দিয়ে তারা কি করলো? নিয়ে আসলো তাদের নিয়োজিত লোক, হাদিস মাদিস হাজার রকমের ভেজাল ঢুকাই দিয়ে তারপর করে হাজারপন্থী ইসলাম তৈরি করে দিল। আর আসলে কোরআনের কোনো ইয়েই থাকলো না। এই কোরআনের পড়তে গিয়ে আমরা একটাই ভালোভাবে, কোরআন লজিকের বাইরে কোনো কিছু না, বিজ্ঞানের বাইরে কিছু না, লজিক্যাল এক্সপ্লেনেশন করতে হবে। যে কোরআন আসছিল আজ থেকে আইয়ামে জাহেলিয়াতের যুগে 1500 বছর আগে, সেই কোরআন, সেই দেশ 1500 বছর আগের সামাজিক প্রেক্ষাপটে মানুষের চেতনা, মানুষের আন্ডারস্ট্যান্ডিং, মানুষের পারিবারিক জীবন দর্শন তাদের যেরকম ছিল সেরকম প্রেক্ষাপটেই আসছিল কোরআন। তৎকালীন সামাজিক প্রেক্ষাপটের ইয়েতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত অবস্থাগুলো ফেস করেছেন, যে সমস্ত চরিত্রের মানুষদেরকে ফেস করেছেন, তাদের সাথে কিভাবে ডিল করতে হবে, সেটা ওনার প্রতি কিছু নির্দেশ ছিল, যেগুলো হচ্ছে লোকাল অর্থাৎ স্থানীয়, আর কিছু নির্দেশ ছিল যেগুলো চিরন্তন। তো লোকাল ওনার নির্দেশনার ভিতরেও ওর ভিতর থেকে চিরন্তন ফ্যাক্টর, চিরন্তন কর্মগুলোকে খুঁজে বের করতে হয়, সেটাও একটা ব্যাপার আছে, যার ফলে কোরআনে কত রকম আয়াত সন্নিবেশিত হয়েছে। একটা হচ্ছে চিরন্তন, চিরন্তনের পাশেই ইনডিরেক্টলি রয়েছে অচিরন্তন, মানে স্থানীয়, সেই সময়কার তৎকালীন সামাজিক স্পেস টাইমের প্রেক্ষাপটে যেগুলো ছিল সেই সময় হারিয়ে গেছে, সেই
যে কথায় বলে না, সেই রামও নাই, সেই অযোধ্যাও নাই, সেই আয়ামে জাহিলিয়াতের যুগও নাই, আর সেই সমাজ ব্যবস্থাও নাই, সেই অর্থনৈতিক ব্যবস্থাও নাই। এখন সমস্ত পৃথিবীতে মানুষরা অনেক ডেভেলপ, অনেক এগিয়ে গেছে। যেমন গণতন্ত্র বলে পৃথিবীতে কোনো জিনিস ছিল না, লিখিত কোনো খসড়া ছিল না, একটা রাষ্ট্রীয় আইন কেমন হতে হবে, পরস্পরের প্রতি কেমন হতে হবে, অন্য ধর্মের লোকদের প্রতি কেমন হতে হবে, এই সমস্ত কোনো নিয়ম কানুন ছিল না। সেই সমস্ত জিনিস লিপিবদ্ধভাবে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মদিনা চার্টার উনি তৈরি করলেন। সেই মদিনা চার্টার নিয়ে গেল থার্ড ক্রুসেডের সময় লায়ন হার্ট, রিচার্ড দ্য গ্রেট নিয়ে চলে গেল। তারপর সে ইমপ্রিজন হলো পোপের দ্বারা, আবার পোপ তাকে রিলিজ দিল। এরপরে ইংল্যান্ডে পৌঁছে সে করলো কি, তারপরেই ইংল্যান্ডের সারেতে তারা কি করলো, ম্যাগনা কার্টা, মদিনা চার্টার থেকে নাম দিয়ে উল্টাপাল্টা রোমানি এটিয়ে নিয়ে এসে ম্যাগনা কার্টা। আসলে তো বোঝা যায় মদিনা চার্টারই ম্যাগনা কার্টা নাম দিয়েছে। তো এই সমস্ত তারা এই যে লিখিত যে কনস্টিটিউশন, পৃথিবীর ইতিহাসে লিখিত ডেমোক্রেটিক কনস্টিটিউশন যেটা, সেটা হচ্ছে একমাত্র মদিনা চার্টার আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। তো সেটা করে তৎকালীন প্রেক্ষাপটে তারপরে ঠিক একই ভিত্তিতে সমস্ত পৃথিবীতে ডেমোক্রেসি ডেভেলপ করে তারপরে সোশ্যালিজম, কমিউনিজম, নানান রকম উত্থান পতন হলো, হয়ে ঠিকই এটা চালু রয়েছে। এবং পৃথিবীর ইতিহাস এবং পৃথিবীর মানুষ, অন্যান্য দেশে, বিভিন্ন দেশে মানুষ তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রেক্ষাপটে তার থেকে আরো অ্যাডভান্স নিয়ম কানুন, সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক স্বীকৃতি, ওয়েলফেয়ার, এই সমস্ত চালু করেছে, করে তারা করছে সোশ্যাল ওয়েলফেয়ার। যেমন আমাদের ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল বাইতুল মাল ফান্ড, সেখান থেকে দরিদ্রদেরকে করা হতো। এই যে বাইতুল মাল, এই যে উনি করেছিলেন, এই প্রথমে রাষ্ট্রীয় কোষাগার, যে রাষ্ট্রীয় কোষাগার ছিল, ওয়েলফেয়ার সিস্টেম, সেই উনি প্রথম করেছিলেন। এখন আমরা কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, এই সমস্ত দেশের ওয়েলফেয়ার সিস্টেম দেখে আমরা খুব বিচলিত হই যে আমাদের দেশে এটা নাই। কিন্তু আজকে আমাদের দেশে নাই, ইসলামিক কান্ট্রিগুলোতে নাই। আছে হয়তো সৌদি আরব টারব, ওরা যারা টাকা পয়সা ধন দৌলত যাদের আছে তারা ওয়েলফেয়ার সিস্টেম করেছে, কিন্তু তাদেরটা অন্য ধরনের। কিন্তু তবু আমাদের মনে রাখতে হবে, রাষ্ট্রীয় ওয়েলফেয়ার সিস্টেম সর্বপ্রথম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেছিলেন। বুঝতে পেরেছ? রাষ্ট্রীয় ওয়েলফেয়ারের সাথে আমরা একটা কালেকটিভ একটা সংগঠন থাকতে হবে, এছাড়াও ইন্ডিভিজুয়াল সংগঠন, যেটা হচ্ছে আমাদের নৈতিক সংগঠন আমাদের ভিতরে থাকতে হবে, যেটা ব্যক্তিগত। এরপর আমাদের পারিবারিক ভ্যালুস, যেমন নৈতিক, নিজের মধ্যে নৈতিক যেটা হচ্ছে মোরাল ভ্যালুস দিয়ে একটা সংগঠন, নিজের ভিতরে একটা সিমেট্রি, একটা একটা গাঁথুনি থাকতে হবে। ঠিক সেরকম পরিবারের ভিতরে একটা নৈতিক গাঁথুনি থাকতে হবে। সেই নৈতিক গাঁথুনির ভিতরে নৈতিকতাটা ইটার্নাল। তারপর একটা রিলিজিয়াস ভ্যালুস, রিলিজিয়াস ভ্যালুস আর নৈতিক ভ্যালুসের মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নাই। শুধু আমাদের ইবাদতের প্রক্রিয়া, আমাদের প্রক্রিয়াটা আলাদা, কিন্তু চিন্তার প্রক্রিয়া একই রকম। একটা জায়গায় গিয়ে দেখা যাচ্ছে তাদের চিন্তা, তাদের কার্যকলাপের বিভিন্ন রকম হলে পরেও তাদের চিন্তা পরিকল্পনা কিংবা উঁচু স্তরে এসে একই জায়গায় মিলে যায়। একই জায়গায় মিলে যায় মানে উই আর ফর দ্য ম্যানকাইন্ডস, আমরা একের তরে কেউ এক না, আমরা বহুর, সবার তরে সবাই। তো সবসময় তোমরা একটা জিনিস মনে রাখবা, আজকে কোরআন দ্বারা তোমরা যেভাবে আলোকিত হচ্ছ, তোমাদের প্রথম কাজ হবে তোমার নিজের ব্যক্তিগত, তোমার নিজের একটা খাওয়ার টেবিল আছে। অন্যান্য সবাই যারা শুনছে তাদেরও বলি যে নিজের চরিত্রটাকে সুসংগঠিত করতে হবে, সাজিয়ে ফেলতে হবে, যাতে একটা ইটের উপরে ইট এমনভাবে বসিয়ে তারপর সিমেন্ট লাগাতে হবে যাতে ওই ইটটা যাতে ভেঙে না পড়ে, তা না হলে বিল্ডিং মজবুত হবে না। মানব চরিত্র, তোমার জীবনটা হবে একটা বিল্ডিংয়ের মতো, অনেক কক্ষ থাকবে, সেখানে অনেক প্রক্রিয়া থাকবে, কিন্তু ইটের গাঁথুনি যাতে না ভাঙে। তো ইটের সংগঠনটা, গাঁথুনি, এটাকেই বলে সিমেট্রি। এই সিমেট্রি মানে সংগঠনটাতে যাতে মজবুত হয়, তখন তোমার একটা ইকুইলিব্রিয়াম, একটা সাম্যতা তৈরি হয়। সেই সাম্যতাটাই হচ্ছে একটা বিল্ডিং। এই গাঁথুনি সুষম, ইঞ্জিনিয়ারিংটা সুসম্পন্ন ছিল বলেই, ভালো আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার ছিল বলে আজকে আমরা 6 তলার উপরে মানুষ বসবাস করতে পারছে। এরকম সেরকম তোমার চরিত্রের সংগঠনটা, তুমি নিজে হচ্ছে, মানুষ হচ্ছে আমাদের বিবেক, আমাদের শিক্ষাটা হচ্ছে আমাদেরকে দক্ষ ইঞ্জিনিয়ার করে ফেলে। আমরা পার্সনের প্রতিটা মানুষই আমার জীবন তৈরির ইঞ্জিনিয়ার।
তোমার তোমার ভিতরটাকে ইঞ্জিনিয়ারিং করে এমনভাবে তুমি সুসমৃদ্ধ এবং সিমেট্রিকে সংগঠন করো যে তোমার গাঁথুনি যাতে মজবুত হয়। তোমার চেতনা, তোমার মনের গাঁথুনি যখন শক্তিশালী হবে, তখন তারপরের স্টেপটা হচ্ছে তোমার পারিবারিক। পরিবারের মধ্যে তোমার স্ত্রী, সন্তান, এরাই হচ্ছে মেন জিনিস। পিতা মাতাকে, তারা যেহেতু অন্য সংগঠন থেকে আসছে, তোমার সংগঠনের মধ্যে যদি পুরনো ইট ঢোকাও, তাহলে কি হবে? বিল্ডিং ধসে পড়বে। কাজে পুরনো ইট ঢোকানোর দরকার নাই, তাদেরকে রেকটিফাই করে এর পথে আনতে পারো। তোমার পরিবারের মধ্যে তোমার একটা খাওয়ার টেবিল আছে, ছেলে মেয়ে নিয়ে হয়তো সপ্তাহে 1 দিন 2 দিন বসো, কিংবা প্রতিদিন কয়েক ঘন্টা বসো। ওই কয়েক ঘন্টা ওই খাওয়ার টেবিলের পাশেই মানুষ ঘর ডেকোরেট করে। ঘর ডেকোরেট করার কোনো দরকার নাই। ঘর ডেকোরেশনের জন্য সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ ফার্নিচার হচ্ছে তোমার লাইব্রেরি। তোমার লাইব্রেরি, এই তুমি একটা খাওয়ার টেবিলের পাশে একটা লাইব্রেরি করো, একটা ওই কিশোর ছোট ছোট ছেলে মেয়েদের বই রাখো, তারপরে কিছু রবীন্দ্রনাথের, ট্যাগোরের তোমার রচনাবলী, রবীন্দ্র রচনাবলী রাখো, নজরুল রচনাবলী, মুস্তফা আলীর রচনাবলী, বঙ্কিম, সমস্ত রাখো। এবং খাওয়ার টেবিলে যেন অপ্রাসঙ্গিক কখনো আলাপ করবা না। সবাইকে, ইভেন বাচ্চাদের কিশোর বই, কিশোর উপন্যাস, কিশোর এগুলো চরিত্র সংগঠনের জন্য এইগুলো ধরিয়ে দিবে এবং সবাইকে বলবা 2 সপ্তাহের জন্য এটা বই পড়তে দিলাম, নেক্সট উইকে আমরা এটা আলাপ করবো, তোমরা এই 1 সপ্তাহের মধ্যে বইগুলো পড়ে ফেলবা। নিয়মটা এটা। আর তারপরে তোমার যেমন 2টা ছেলে বার্থডে একই ডেতে, তোমরা কিছু না, এই টুইন ব্রাদার্সের লাইব্রেরি ডে স্ট্যাম্প করে দিবা, 2 জনের 2টো। কি ধরো, ওর নাম কি? সাদ নাকি আরিস আর আরিসের কম্পিটিশন লাগাই দিবা। কিভাবে? আরিস লাইব্রেরি আর ওর নাম হচ্ছে আরিস লাইব্রেরি। এরকম করে ওরা সিল মারবে, নিজেরা ইয়ে করবে এবং ওদের একটা লাইব্রেরি ডে করবো ওদের জন্মদিনেই। ওদের হচ্ছে লাইব্রেরি ডে। কেকটা বানাবে একটা বই, ওর উপর ক্যান্ডেল দিবা, ইয়ে দিবা, কেকটা বানাবো। ওদের গাউন তৈরি করে দিবা, হোয়াইট গাউন। ওই তোমার কনভোকেশনাল ক্যাপটা তৈরি করে দিবা হোয়াইট। আমার গিন্নি দেখায় দেবে কিভাবে আমার মেয়েরা যেভাবে করতাম ওইভাবে করে ওদের লাইব্রেরি ডে করবা। সবাইকে দাওয়াত দিবা, বলবা এবং লিখে দিবা যে আজকেও লাইব্রেরি ডে। এই বার্থডে করবে না, লোকে বিরক্ত হয়ে যায় বার্থডে করার জন্য। কি নেবো কিচ্ছু না। সবচাইতে সহজ জিনিস, সবাইকে বলবা আজকে আমার, ইনস্টিড অফ বার্থডে মেকিং, উই আর সেলিব্রেটিং দ্য লাইব্রেরি ডে অফ মাই চাইল্ড, প্লিজ টু কাম অ্যান্ড I advise you to bring a বুক ফর দ্য চাইল্ড। এই বছর, এত বছরের ইয়েদের জন্য এইটাই হলো তাদের শ্রেষ্ঠ ইয়ে। দেখবো যে একজন 8-10টা করে বই আনছে, সস্তা তো, বুঝলেন না? লাইব্রেরি বড় হয়ে গেল। হ্যাঁ, আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম, সবাইকে বলবা এটা প্রেফার করি ইনস্টিড অফ হ্যাভিং। সবাইকে আনবা, ছেলে মেয়েদেরকে লাইব্রেরি করবা। আবার আজকে এরপরে করবা কি, তোমার প্রতি মাসে একবার করে ফ্যামিলি সিম্পোজিয়াম, বুঝতে পারছেন? ফ্যামিলি সিম্পোজিয়াম। আজকে ধরো প্রত্যেক মাসের হয়তো তৃতীয় হলিডে শুক্রবারে, তৃতীয় সপ্তাহের শুক্রবারে তোমার ফ্যামিলি সবাই বসবা 2 আওয়ার্সের জন্য। তোমার খাওয়ার টেবিলে খানা পিনা ইয়ে করবা, খানা সবাই একসাথে খাওয়া ইয়েটে করবা, আর লিটারেচার নিয়ে আলোচনা করবা। এই তুমি কি পড়েছো আরিস, বলো তোমার স্টোরিটা বলো। ওকে কথা বলা শেখাবো, উঠে দাঁড়াবে পজিশনে, গাউন ইয়েতে, হ্যাঁ, তারপর ও বলবে যে আমি এটা পড়েছি। ওইভাবেই তু করে বলবে মিষ্টি, এবং রেকর্ডিং করবা, সেটা রেকর্ডিং করে রেখে দিবা, নিজেদের ফেসবুকে চালাবা। এইভাবে তোমার পারিবারিক ভ্যালুস ইয়ে করে ফেলবা এবং তাদের মাকে আগে শিক্ষিত করবা কিভাবে, যে দেখো আমরা সবাই, উই হ্যাভ অল কাম আউট ফ্রম এ ভেরি চিপ সোসাইটি, চিপ টাইপের ফ্যামিলি। আমাদের ফ্যামিলির কোনো সিমেট্রি ছিল না, কোনো ইকুইলিব্রিয়াম ছিল না। আমরা আসছি যেখানে কোনো আদর্শ ছিল না, কোনো দর্শন ছিল না, এই ধরনের পরিবার থেকে আমরা আসছি। এতে আমাদের অগৌরবের কিছু না, আমাদের গৌরবের বিষয় যে এই ধরনের পরিবেশ, সস্তা পরিবেশ থেকে এসেও আজকে এরকম আলোকিত পথ আমরা পেয়ে গেছি। এবং আমাদের জীবনের সংগঠন তৈরি করা, স্ত্রীকেও বলে দিবা যে ওদের ইকুইলিব্রিয়াম করে দিতে হবে। আমি পিতা, আমি কিন্তু কিছু না, তোমরাই কিন্তু মা, কিন্তু খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কাজে ইউ ফার্স্ট চেঞ্জ ইউর সেলফ। তোমার এই আউটলুকগুলো চেঞ্জ করো, বইপত্র পড়ো, পড়াশোনা করো, অনুবাদগুলো ম্যাক্সিমাম। আর সেবা প্রকাশনের বই খুব সস্তা, ওই বইগুলো কিনে নিয়ে এসে, সব অনুবাদগুলো কিনে নিয়ে এসে ভর্তি করে দিবা। আর মাসুদ রানা বউকে মাসুদ রানা পড়াও, কুয়াশা পড়াও, এ সমস্ত পড়ায় ভর্তি করে দাও। 3 গোয়েন্দা পড়ায় বলবো যেগুলো ওরা মজা পাবে। মজার মধ্যে দিয়ে পড়াশোনাটাকে, এটা সাবলিমিনাল ইন্ট্রোডিউস এটাকে বলে। ওদের মজা পেতে হবে, যাতে বই নিয়ে পড়ে থাকে।
বুঝতে পেরেছো? এই যে আনন্দটা, এইভাবে তোমার নিজের সিমেট্রি তৈরি করবা, পারিবারিক সিমেট্রি। তাহলে আমরা যে ওই অনুতাপ পরিতাপটা আমাদের থাকবে না যে আমরা সালা এমন একটা সস্তা পরিবেশ থেকে আসছি যে আমাদের পিতামাতা আমাদেরকে এভাবে আলোকিত পথ দেখাতে পারেনি। কিন্তু যে হারে এলিয়েন প্রোডাক্ট, হাইব্রিড প্রোডাকশন হচ্ছে, তাতে পৃথিবীতে সন্তানরা একসময় এই প্রশ্ন করবেই। এটা প্রকৃতির নিয়ম, যে কি শিখিয়েছ আমাদের, কি জীবনবোধ আমাদেরকে শিখিয়েছ, কি ভ্যালুজ অফ লাইফ শিখিয়েছ। কাজেই থিঙ্ক ফ্রম নাও। তা তোমাদের প্রতি আমরা যারা আমার এখানে আসো, তারা বাড়িতে সবসময় একটা পারিবারিক লাইব্রেরি তৈরি করে ফেলো। দেখো আমার থেকে ইয়ে করে করে যে একটা মেয়ে স্বপ্না হক নাম করে একটা মেয়ে উত্তরা থেকে আসবো, আমার থেকে বলে স্যার আপনার থেকে বই নেবো আসে, কি সুন্দর ওর, ও আমার কথাতে ওই খাওয়ার টেবিলের পাশে একটা 2 র‍্যাক বই ইয়ে করে ওর সামনে ছবি তুলে আমার বইটা রিসিভ করছে, পাঠাইছে, কি ভালো লাগছে। বলছে স্যার আপনি আমার আলোর পথের দিশারি। সত্যি আমি বুঝে গেছি এটা। এবং যাদের এই ফ্যামিলি লাইফে পাজল, তোমার বোর সাথে খালি এই পার্থিব বিষয় নিয়ে এত আলাপ করার দরকার নাই। বলো যে পার্থিব বিষয় তো আলাপ করে খালি গাড়ি বাড়ি তোমার শপিং এইগুলো নিয়ে তো ছেলে যতটুকু আছে ততটুকুই হবে, এইগুলো নিয়ে দ্বন্দ্ব না করে আসো আমরা আত্মার কাছাকাছি যাই। তখন তার সাথে লিটারেচার আলাপ করবা, তার সাথে ভ্যালুজ অফ লাইফ, জীবনের অতীত স্মৃতিগুলো স্মৃতিচারণ করো। এই দেখো আমাদের পিতামাতা দাদা দাদিও ছিল, তারা কোথায় আজ, তাদের চিহ্ন নাই, সব অতীত হয়ে গেছে। আমিও তুমি দাদা দাদি হবে, একসময় আমরা অতীত হয়ে যাব, থাকবে ওরা আমাদের প্রতিনিধি, আর থাকবে আমাদের দেয়া শিক্ষা। ঠিক আছে? তো এইভাবে তোমরা তোমাদের নিজেদেরকে আলোকিত করবা ব্যক্তিগতভাবে। ব্যক্তিগতভাবে আলোকিত করতে করতে এক সময় দেখবে তোমার পরিবার আলোকিত হয়ে গেছে, এরপরে তোমার আশেপাশে যারা তোমাদের ক্লোজ টাচে আসছে তারাও আলোকিত হয়ে যাবে। তোমাদের বিহেভিয়ার অ্যাটিটিউড, যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের আগে উনি হুদায়বিয়া সন্ধিটা মেনে নিয়েছিলেন, যে আমাদের ডিসিপ্লিনিটি এবং আমাদের অর্গানাইজড অ্যাটিটিউডটা দেখার পরে ওরা প্রভাবিত হবে। যে জিনিসটা উনি দূরদর্শিতা দিয়ে দেখে ফেলেছিলেন, সেটা ওমর থেকে আরম্ভ করে কেউ দেখেনি। এবং ওনার ওই দূরদর্শিতাটাই মক্কা বিজয় করালো, বিনা রক্তপাতে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রেভলিউশনটা হয়ে গেল। চিন্তা করতে পারে, গায়ের লোম খাড়ায় যায়। তার ওনার দূরদর্শিতা, খালি উনি ওই জিনিস তৈরি করেছিলেন। তা আমি আমার সাধ যে আমার এখানে যারা রেগুলার কোরআনে আসো এবং আমার দ্বারা শিক্ষায় আলোকিত হয়েছে, তারা একটা জিনিস জেনে রাখো, আমরা বাইরের ভ্যালুজ অফ লাইফ, তারপরে ইসলামিক ভ্যালুজ অফ লাইফ বলতে আমরা যা বুঝাই তা কিচ্ছু না। কোরআন পড়ে, কোরআন অনেক লিবারাল, তোমার কোনো কিছুতেই কোরআন কোনো কিছুতেই তোমার বাধা দেবে না, কোনো কিছু না। শুধু মোরাল ভ্যালুজগুলো নিজের মধ্যে ডেভেলপ করো, জীবন অনেক সহজ সুন্দর সাবলীল হয়ে যাবে। কোরআনের আলোকে আলোকিত হও। বুঝতে পেরেছ? তখন তোমার দেখবে তোমার আলোকে অন্য কেউ আলোকিত হবে। তখন ওই হযরত মুহাম্মদের মতোই দূরদর্শিতা তোমার মধ্যে সৃষ্টি হবে এবং তুমি কিছু সৃষ্টি করতে পারবা। তুমি আগে তৈরি করো, বটমলেস বাস্কেট হয় না যে উপর থেকে যতই ঢালো নিচে দিয়ে শেষ হয়ে যাচ্ছে, তা না। বটমটা আগে তৈরি করো। তাই আমাদের বটমটা তৈরি করে আমি তোমাদেরকে দিয়ে যাচ্ছি এবং আশা করি তোমরা আমার এই জিনিসটা, ধরো আমার এখানে এতকাল কোরআন পড়লে বলো যে স্যার আপনি তো কোনো জীবনধর্মী ইনস্ট্রাকশন দেননি, বলতে পারো কি দিনই দিলাম তো। জীবনে কিভাবে ছোট থেকে তুমি তোমার নিজেকে সিমেট্রিটা তৈরি করে একটা ইকুইলিব্রিয়ামে পৌঁছাবা, এর জন্য কি তোমার কোটি কোটি টাকার দরকার? তোমার স্ত্রী তখন মার্কেটিং করতে যাওয়ার আগে বই কিনে নিয়ে আসবে লাইব্রেরির জন্য, ফ্যামিলি লাইব্রেরি। তুমি তোমার স্ত্রী দিয়ে আমরা ফ্যামিলি লাইব্রেরি কালেকশন, ফ্যামিলি লাইব্রেরি আমাদের, তোমাদের ফ্যামিলি লাইব্রেরি সেটা আলাদা থাকবে। আর শিশুদেরকে ইন্সপায়ার করার জন্য ওদের স্ট্যাম্প করে দাও আলাদা, ওদের কিছু প্যাড করে দাও, যে তোমার বইয়ের লিস্টগুলো তুমি রাখো, আর একটা প্যাডে একটা বুক করে দিবা, ওরা দেখ বইটা নিয়ে লেগে থাকবে। বইয়ের ইন্টারেস্ট খুব সাংঘাতিক জিনিস, এটা ঢোকাবা, দেখবা যে তোমার ওই ওদের লেখাপড়ার জন্য স্কুল কলেজে যে সময় যাবে, ইউনিভার্সিটি তখন যাবে, তোমাদের বলানো লাগবে না, ওরাই দেখবা যে উঠে গেছে গাড়িতে। বুঝতে পেরেছ? তো সেভাবেই অনেক সময় অনেক বড় বড় কথা বলে বক্তৃতা দেয়, কিন্তু আলোটা ধরায় দেয় না। তা আমি কিন্তু তোমাদের আলোটা ধরাই দিলাম। বলে একটি প্রদীপ জ্বললে পড়ে লক্ষ প্রদীপ জ্বলে, একটি মানুষ হলে বিশ্বভুবন টলে। এখানে যদি 1 লক্ষ মোমবাতি জ্বালায় রাখো, আলো নাই।
কিভাবে মোমবাতিগুলো জ্বালাবা। একটা মোমবাতি তুমি নাও, চুলো থেকে ধরায় নিয়ে আসো, তার মানে সব মোমবাতিগুলো ধরায় দিতে পারবো ওটা দিয়ে। তোমার নিজেকে ঠিক এইভাবে নিজেকে আলোকিত করো, তারপর সবগুলোকে এইভাবে আলোকিত করবা। তো জীবনের গোড়া থেকেই যদি কোনো সূত্র না ধরায় দেয় অনেকে প্রাইমারি লেভেল থেকে, আমি তোমাদের প্রাইমারি লেভেলতে হাউ টু বিল্ড ইউর লাইফ, এই সিমেট্রিটা তৈরি করব কিভাবে, এই আমি নিজে একটা ইকুইলিব্রিয়ামে পৌঁছাতে চাই, আমার চেতনার একটা ইকুইলিব্রিয়াম যেখানে আমি পৌঁছাতে চাই, তার জন্য কি পদক্ষেপ আমার, what to take the first step in my life. So I taught you the first step how you are going to take. এইটাই তোমার নিজের ভিতরটা সংগঠিত করো। যে টাকা উল্টোপাল্টা খরচ করবো, অনেক টাকা তো হারায়ও যায়, কোনো কিছু না। 25,000 টাকা পকেটে করে মনে করো এই 25,000 টাকা হচ্ছে আমার লাইব্রেরির জন্য, আমি এগুলো করে নিয়ে স্টেট যাও, বউ 2 বাচ্চা টাচ্চা নিয়ে, বাচ্চা ইয়েটিয়ে নিয়ে যায়, নিয়ে এসে প্রথমে এরকম আলমারি কয়টা 2টা নাও, খাওয়ার টেবিলের সামনে রাখো, রেখে 2টা আলমারি 2 বাচ্চার জন্য, যেমন 2 বাচ্চার জন্য, 1 বাচ্চা হলে 1 বাচ্চা 2টা আলমারি, বোর জন্য একটা, আমার জন্য একটা, বোরটাও ফ্যামিলি লাইব্রেরি থাকবে, তোমার জন্য একটা থাকবে। এইভাবে তোমরা চালাও, যে আল্লাহ যেরকম কোরআনে বলেছে তোমরা প্রতিযোগিতা করো ভালো পথে। বুঝতে পেরেছ? এটাও কিন্তু আল্লাহর কথা, কত সুসংগঠিতভাবে আল্লাহ তাআলা কোরআনে নির্দেশ আছে, কিন্তু আমরা সেটা ভুলে যাই। এনিওয়ে, তোমাদেরকে আমি যে একটা প্রাইমারি লেসনটা দিলাম, প্রাইমারি লেসনটা আমি যেটা দিলাম সেটা হয়তো এটা অন্য কেউ দেয় না, এইটাই। তারপরে কিন্তু সংগঠন কোথায় নিয়ে যাবে তুমি বুঝতে পারছো না। পারিবারিক স্ট্রেংথ তোমার কিভাবে আসবে, ভ্যালুসগুলো না। অবশ্যই এই দিক নির্দেশনাগুলো পাবা। আমাকে জিজ্ঞাসা করবা কোন দিক নির্দেশনায় চলবো, দেখো আমি বলে দেবো। এইসব থাকে নাকি, ধরো ওয়াইফের সাথে সংসার জীবনে নানান রকম কখনো কখনো নানান রকম কিছু হতে পারে, কিন্তু এগুলো তো বেশিক্ষণ থাকবে না। যখনই এই ধরনের নৈতিকতা, আদর্শ, ভ্যালুস গুলো নিয়ে আসবা, দেখবা যে তোমাদের মধ্যে ওই দূরত্বটা থাকবে না। তোমার আন্ডারস্ট্যান্ডিং এবং তোমার স্ত্রীর আন্ডারস্ট্যান্ডিং কোহেরেন্ট হয়ে যাবে। বুঝতে পেরেছ? হ্যাঁ, ওকে, তো শুরু করো। আজকে আমাদের সূরা জাসিয়া পর্যন্ত আমরা পড়েছিলাম। আজকে সূরা আহকাফ, আজকে সূরা আহকাফ 574 নাযিল হয়েছিল 66 টাইমস আর 46 46 নাম্বার কোরআনে সন্নিবেশিত হয়েছে, 46 নাম্বার সূরা। হ্যাঁ, সূরা আহকাফ মানেটা কি? সন্ধি। আহকাফ মানে হচ্ছে বালির ঢিবি। হ্যাঁ স্যার, বালির ঢিবি না? আহকাফ মানে হচ্ছে সন্ধি না, আহকাফ হচ্ছে ডুন বলা হয়, বা বালির ঢিবি, ওই যে বাতাসে নিয়ে করে যেটা হয় সেটাকে বলে সূরা আহকাফ। ডুন, DUN, ডুন মানে বালির ঢিবি। হ্যাঁ, সন্ধি না, আহকাফ মানে হচ্ছে বালির ঢিবি। সূরা আহকাফ মক্কায় অবতীর্ণ, আয়াত 35, রুকু 4। শুরু করি নাম নিয়ে, আমি আল্লাহ, করুণাময় যিনি দয়ার আধার। আমিন। পরাক্রমশীল কিতাব নাযিল হলো সেই আল্লাহ, জমিন ও আসমান সৃষ্টি আমার, উভয়ের মাঝখানে যত কিছু আর যত পাবে এক সময়ের তরে। কিন্তু যারা সব কুফরি করে, সতর্ক হয়েছে করা তাদের যে বিষয়, তবুও সবাই তারা মুখ ফিরে নয়। বরং তোমরা আল্লাহকে ছেড়ে চলেছ উপাসনা যাদের করে, ভেবে কি দেখেছো নিয়ে তাদের? তবে তা তোমরা দেখাও আমাকে, জমিনের সৃষ্টি কি তারা করে থাকে, অথবা কিছু তবে আছে সেখানে সৃষ্টির অংশ এমন সেটা আসমানে। উপস্থিত করো তবে কিতাবের প্রমাণ, সত্যবাদী হলে আনো পরম্পরা জ্ঞান। অধিক ভ্রষ্ট পথে কে আর থাকে,
আল্লাহকে ছেড়ে আর কিছুকে ডাকে, কিয়ামত তখন ছাড়া দেবে না তাকে। কিভাবে তাদের ডাকে দেবে সাড়া, তাদের ডাকের খবর রাখে না তারা। কিয়ামতে একত্র হবে মানুষ যখন, তাদের শত্রু হয়ে দাঁড়াবে তখন, এবং তাদের সেই পূজা করাকে অস্বীকার তাহারাই করিবে তাকে। আমার আয়াত শুনে তাহারা যখন হয় যদি সত্যের সেথা আগমন, কুফরি করে তারা বলে যে তখন, ইহা তো প্রকাশ্য এক জাদুর মতন। এই রূপ কথা কি তারা করে রটনা, এ লোকের নিজেরই ইহা করা রচনা। বলো যদি নিজে আমি করে থাকি তা, আযাব হতে রক্ষা হবে না আমার। আলোচনা তোমরা করো যাহাই বিষয়, বিশেষ করে আল্লাহ তাহা জানা রয়। সাক্ষী তোমাদেরও মাঝে যে আমার, আল্লাহ সাক্ষী হন যথেষ্ট তাহার। পরম দয়ালু তিনি ক্ষমাশীল আর, নতুন রাসূল বলো নয়তো এমন, জানি না করা হবে কি আচরণ। আমার ও তোমাদের সাথে হবে যাহা, আমি তো মেনে চলি শুধুই তাহা। যা কিছু আমার প্রতি ওহী করা হয়, সতর্ককারী শুধু আমি নিশ্চয়। বলো তুমি ভাবিয়া কি দেখিছ তাহা, কোরআন আল্লাহ হতে নাজিল যাহা। অবিশ্বাস তোমরা শুধু করিছ যেমন, সাক্ষী দেয় এতে বনি একজন, এবং ইহার প্রতি ঈমান আনে তার। অথচ তোমাদের বড় অহংকার, জালিম তোমাদের যে বড় কে আছে। জালিমের হেদায়েত নাই আল্লাহর কাছে, কাফের বলে সব মুমিনের নিয়ে। পারিত না এ কোরআন নিতে তারা গিয়ে, প্রকৃত এটা যদি ভালো দিন হতো, তাদের আগেই নিতাম মোরা ভালো মতো। কোরআনের হেদায়েত পাইনি যখন, এই কথা তারা সব বলিবে তখন, ইহা তো মিথ্যা এক অতি পুরাতন। পূর্বে কিতাব যাহা ছিল যে মুসা, রহমত স্বরূপ পথ দেখাবার, এই কিতাব নির্দেশায় সমর্থক তার, পাপীদের সতর্ক করে যাহাতে, ভারতের সুখবর প্রদান তাতে। আমাদের আল্লাহ রব বলে যাহারা, এবং তাতে থাকে অটল তারা, সেখানে তাহাদের নেই কোনো ভয়, এবং কোনো তারা চিন্তিত নয়। জান্নাতের অধিবাসী ইহারাই হবে, অনন্তকাল তারা সেখানেই রবে। যে কাজ করিত শেখা তাহারা সকল, তাদের কর্মের এটা হবে প্রতিফল। মানুষকে দিয়েছি আমি নির্দেশ যাহার, মাতা পিতার সাথে করো সৎ ব্যবহার। কষ্টে মাতা করে গর্ভধারণ, বড়ই কষ্ট পায় প্রসব যখন। গর্ভধারণ সহ দুধ ছড়াতে 30টি দীর্ঘ মাস লাগে তাহাতে। যৌবন এসে যায় তার অতঃপরে, অবশেষে পৌঁছায় 40 বছরে। এ আমার রব সে বলে ডাকিয়ে, তৌফিক আপনি শুধু দিন আমাকে। নিয়ামত নিয়ে যেন আমি আপনার, করিতে পারি তাই শুকর গুজার। দান করেছেন যাহা আমাকে, আর মোর যাহারা পিতা মাতাকে, করিতে পারি যেন সৎ কাজ যেমন, আপনার পছন্দ সকল কর্ম যেমন। আমার জন্য যেন মোর সন্তান, করুন তাহাদেরও যোগ্যতা দান। তওবা আপনার কাছে করিলাম এখন, সমর্পণকারী মাঝে আমি একজন। এমন লোকেদের সব সৎ কাজ যাহা, সকলই কবুল আমি করে থাকি তাহা। মার্জনা করে দে খারাপ যা থাকে,
জান্নাতি মাঝে করি শামিল তাকে, তাহাদের দেয়া মোর প্রতিশ্রুতি মতো সত্য করিব প্রমাণ অবশ্যই যত। যেই লোক বলে তার পিতাকে আমাদের প্রতি মোর ঠিক এটা থাকে, তোমরা দেখাও কি মোরে ভয়, কবর হতে জীবিত হবার বিষয়, অথচ অতীতে বহু গত যারা হয়, আল্লাহর দরবারে মাতা পিতা তখন ফরিয়াদ করিয়া বলিবে এমন, ঈমান না আনলে হবে সর্বনাশ তোমার, নিশ্চয় সত্য ওয়াদা হবে আল্লাহ। বলে সে আগের এটা রূপকথা রয়, ভিত্তিহীন কথা ছাড়া আর কিছু নয়। ইহারাই সেই লোক যাহারা এমন আল্লাহর আযাব আছে করা নির্ধারণ, তাহাদের সাথে যারা গত হয়ে গেছে, জীব মানুষের মাঝে যারা রয়েছে, নিশ্চয়ই তাদের বড় ক্ষতি হয়েছে। কর্ম রহিয়াছে যেমন যাহার, তেমনি মর্যাদা রয়েছে তাহার, কর্মের ফল পাবে আল্লাহর হাতে, কোনো বিচার হবে না তাতে। দোজখের কিনারে যেদিন আনিয়া কাফের দিনকে সেথা বলা হবে গিয়া, পার্থিব জীবনে তো শুভ সম্ভার, নিঃশেষে উপভোগ করিয়াছ যার, অতএব তোমাদের আজ এখানে শাস্তি দেয়া হবে বড় অপমানে। অহংকার পৃথিবীতে করিবার কারণ, তার সাথে পাপাচার করিতে তখন, আগের ভূতের কথা করো যে স্মরণ, তার আগে সতর্ককারী দিয়েছে যেমন, কওমকে সতর্ক করে পূর্বের মতন, ইবাদত আল্লাহ ছাড়া করিও না কারো, ভীষণ আযাবের ভয় করি আমি আরো। তখন এরূপ কথা তারা বলিয়াছে, তুমি কি আসিয়াছ আমাদের কাছে, দেবদেবী পূজা থেকে নিবৃত্ত করিতে, চাও যদি আমাদের সত্য বলিতে, শাস্তির ভয় তুমি দেখাও যাহা, নিয়ে এসো আমাদের উপরে তাহা। সে বলে এই জ্ঞান আল্লাহর কাছে, আমি শুধু জানালাম তোমাদের কাছে, প্রেরিত আমার কাছে হলো যে বিষয়, কিন্তু বলিছ কথা মূর্খের ন্যায়। আযাব মেঘ রূপে দেখিল যখন, মেঘ করিবে বলে বারি বর্ষণ, তখন হুদ বলে এইটাই তাহা, তোমরাই তাড়াতাড়ি চেয়েছিলে যাহা, এবং প্রচন্ড এক ঝড় বয়ে যাবে, আযাব যন্ত্রণা ভরা তোমরাই পাবে। তখন সে রবের দেয়া নির্দেশ মতো ধ্বংস করিয়া যাবে সব কিছু যত, পরিণাম তাদের অবনত পর, পড়ে থাকে শুধু যত খালি বাড়ি ঘর। হতো না আর কিছু দৃষ্টিগোচর, এভাবে অপরাধী লোকজন যারা, শাস্তি আমার হাতে পেয়ে থাকে তারা, এমন ক্ষমতা আমি দিয়েছি তাদের, সে বিষয়ে ক্ষমতা নাই তোমাদের। যেমন চোখ কান অন্তর যাহা, কোনো কাজে লাগাতে পারিল না তাহা, কেননা করিল সব তারা অস্বীকার। আয়াত সমূহ যত ছিল আল্লাহ, যাহা নিয়ে বিদ্রুপ তারা করেছিল, সেই আযাব তাদের গ্রাস করে নিল। আশেপাশে তোমাদের ধ্বংস করিয়া বারবার গিয়াছি আয়াত শুনাইয়া, তোমরা সবাই যাতে আসো ফিরিয়া। সাহায্য করিল না কেন ওই দেবতারা, উপাসনা করিত যাদের আল্লাহকে ছাড়া, বরং তাদের হতে উধাও হয়ে রয়। মন গড়া তাদের ছিল মিথ্যা বিষয়, আকৃষ্ট তোমাদের করি দিন একদল, কোরআন তেলাওয়াত শুনিও সকল। সেখানে তারা সব আসিল যখন, বলিল চুপ করে করিবে শ্রবণ। কোরআন পাঠ করে সমাপ্ত হলে
সতর্ক করিতে তারা কমে চলে। হে কম, তারা বলে ফিরে আসিয়া, এমন কিতাব পাঠ শুনিয়াছি গিয়া, মুসার নিকটে হয়েছে যাহা, আগের কিতাব সবের সমর্থক তাহা। সত্য সরল এক পথের উপরে, যে কিতাব সেই দিকে চালিত করে। এ কম ডাকিছে যে আল্লাহর পানে, তোমরা সাড়া দাও তার আহ্বানে। ঈমান তোমরা আনো তার উপরে, তোমাদের আল্লাহ দিবেন পাপ ক্ষমা করে। আযাব হতে বাঁচাবেন তিনি তোমাদের। আল্লাহর বাণী যে করে আহ্বান, তাকে সাড়া দেয় না যে আনে না ঈমান। পারিবে না আল্লাহকে ব্যর্থ করিতে, কোন রূপে তাকে সে এই পৃথিবীতে। সাহায্যকারীও কোনো থাকিবে না তার, ইহারাই ভ্রষ্ট পথে রয় রাখিবার। তারা কি জানে না যে আল্লাহ তিনি, আকাশ আর পৃথিবী বানালেন যিনি। তারই সৃষ্টিতে ক্লান্তিও নাই, মৃতকেও জীবন দিতে সক্ষম তাই। সমস্ত শক্তি ধরে তিনি নিশ্চয়, সকল কিছুর পরে সর্ববিষয়। দোজখের সামনে যেদিন উপস্থিত করে, বলা হবে সত্য কি কাফেরকে ধরে। বলিবে সত্যই সব কসম রবের, তখনই আল্লাহ এমন বলিবেন তাদের। কুফরি করিতে বলে সেটার কারণ, দোজখের শাস্তি এবার করো আস্বাদন। অতএব করো তুমি ধৈর্য ধারণ, যেরূপ সাহসী ছিল সে রাসূলগণ। সবর করিয়া থাকো তুমিও তেমন, তাড়াহুড়া করিও না উহাদের লয়ে। সতর্ক করা আছে যেই বিষয়ে, দেখিবে যেদিন সব তারা সেখানে। মনে হবে পৃথিবীতে ছিল সেখানে, যেন তোমার বেশি ছিল যে তারা। পৌঁছিয়ে দেওয়া হলো সংবাদ দ্বারা, ধ্বংস তারাই হবে পাপাচারী যারা। সূরা জারিয়াত 593 পৃষ্ঠা। একান্ন নম্বর সূরা, সূরা জারিয়াত, মক্কায় অবতীর্ণ, আয়াত 60, রুকু 3। শুরু করি আল্লাহর নাম আমি নিয়া, করুণার আছেন যিনি দয়া বলিয়া। কসম রয়েছে ওই ঝোড়ো বাতাসে, পানি বয়ে নিয়ে যাওয়া মেঘমালাদের। মৃদু গতি চলমান যত নৌযান, ফেরেশতাও যত করে বন্টন প্রদান। তোমাদের যত কিছু ওয়াদা দেয়া হয়, অবশ্যই থাকে তাহা সত্য বিষয়। কর্মের ফল সব দিতে যা সবার, অবশ্যই ঘটিত হবে সেই সব বিচার। বহুপদ বিশিষ্ট ওই কসম আকাশে, বিভিন্ন ধরনের মত আছে তোমাদের। সত্যের পথ হতে ভ্রষ্ট যে থাকে, তাও তিনি মুখারও ফিরায় রাখে। ধ্বংস হোক ভিত্তিহীন উক্তি করে যারা, মূর্খতা নিয়ে আছে উদাসীন যারা। বিচারের দিন কবে জিজ্ঞাসা করে, বড় জীবন হবে সেদিন তাদের। বলা হবে শাস্তি করো আস্বাদন, এইটাই তাড়াতাড়ি চেয়েছ তখন। মুত্তাকি থাকিবে সব তার উদ্যানে, নহর সমূহ যেথা তার মাঝখানে। আনন্দের সাথে তারা করিবে গ্রহণ, তাদেরকে রব যাহা দিবেন তখন। পূর্বে ছিল তারা সৎকর্মপরায়ণ, রাত্রিতে কম তারা নিদ্রা দিত। আল্লাহর দরবারে ক্ষমা চাইত, সম্পদ যাহা কিছু ছিল তাহাদের। হক রাখে প্রার্থী ও বঞ্চিত যাদের, বিশ্বাস যাদের আছে সেই লোকজন। পৃথিবীতে বহু তারা পাবে নিদর্শন, তোমাদের মাঝেও কত রহিয়াছে আর।
তবুও কি তোমাদের নাই বুঝিবার? তোমাদের রীতি কারো আছে আসমানে, প্রতিশ্রুতি দেয়া যা আছে সেখানে, কসম ভূগোপন প্রতিপালকে, সত্য এটা এমন যেন কথা তোমাদের এসেছে কি যে খবর তোমাদের কাছে, অতিথি ইব্রাহিমের যারা কি আছে, প্রবেশ করিল তারা সালাম দিয়ে, উত্তরে সালাম দিল ইব্রাহিম গিয়ে, এরা তো তার কোনো পরিচিত নয়, হয়তোবা তার মনে জাগে বিস্ময়, অতঃপর যেন সে গৃহের ভিতরে গিয়ে ভাজা বাছুর এক কানের সাথে করে তার থেকে রাখে আছে তার, বলিল তোমরা কেন করো না আহার? মনের ভিতরে হলো ভীতি সঞ্চার, তারা বলে তুমি কোনো করিও না ভয়, জ্ঞানী এক পুত্রের সংবাদ দেয়, এ সময় বিবি তার চিৎকার করিয়া এবং তার কপালে হাত চাপিয়া আমি এক বাজা বুড়ি বলিতে থাকে, তখন ফেরেশতারা বলেছে তাকে, এমনই বলেছেন প্রভু যে তোমার প্রজ্ঞাময় তিনি হন, সবই জানা তার। ইব্রাহিম বলিল হে ফেরেশতাগণ, বড় কাশিবার প্রকৃত কারণ, তারা বলে প্রেরিত মোরা যেই কারণে, অপরাধী একটি কওম তাদের স্মরণে, যেন শুধু আমরা তাদের উপরে পোড়ামাটি পাথর ফেলি নিক্ষেপ করে, করিতেছে যারা সব সীমা লঙ্ঘন, তোমার রবের হতে চিহ্নিত জন, মুমিন সকল যারা ছিল সেখানে, তাদের রাখি আমি নিরাপদ স্থানে, একটি ঘর শুধু সেখানে ছাড়া, মুসলিম বাহিনী কারো আর ছিল যারা, মুখ ফিরাই দিল তাহারা সকল, বলে এক জাদুকর না হয় পাগল, ফলে আমি তাদের পাকড়াও করিয়া নিক্ষেপ করিয়া দিলাম সমুদ্রে নিয়া, আগে নিজেই ছিল সে দোষী হইয়া, তাদের ঘটনাও ছিল নিদর্শন, প্রবল ঝড় আমি করেছি প্রেরণ, তাদের উপরে বায়ু প্রবাহিত হয়ে চূর্ণ করে দিয়েছিল তাদের লয়ে, সামুদের ঘটনাও রহে নিদর্শন, ভোগ করো কিছু কাল বলা হয় যখন, রবের আদেশ থাকে অমান্য করিয়া, ধরা খেয়ে গেল তাই বজ্রাঘাত দিয়া, তাহারা দেখিতেছিল উহা চাহিয়া, দাঁড়াতেও পারিল না তারা উঠিয়া, পারিল না করিতে কোন প্রতিকার, নূর কওম ছিল পূর্বে তাহার, এইরূপ অবস্থায় পড়েছিল তারা, বড়ই অবাধ্য কওম ছিল যাহারা, আসমান সৃষ্টি মোর স্বীয় ক্ষমতায়, ক্রমান্বয়ে প্রসারিত তাহা হয়ে যায়, নিশ্চয় রয়েছে মোর ক্ষমতা সেথায়, জমিনকে দিয়েছি আলো মিছিয়ে, কতই না সুন্দর করে রেখেছি দিয়ে, প্রতিটি বস্তু হলো জোড়ায় জোড়ায়, উপদেশ তোমাদের সেথা কত রয়ে যায়, সবাইকে যেতে বলো আল্লাহর পানে, তার হতে সতর্ক আমি করি এখানে, উপাস্য নিও না কোনো আল্লাহর সাথে, সতর্ককারী হই আমি যাহাতে, বিগত হয়েছে সব অতীতে যারা, রাসূল আসিলে কাছে বলেছে তারা, বলেনি পাগল বা জাদুকর যারা, অবাধ্য লোক ছিল তাহারা সদাই, অতএব নাও তুমি মুখ ফিরিয়ে, তোমাকে হবে না রাখা দোষারোপ দিয়ে, তুমি শুধু উপদেশ দিতে থাকো আর
উপদেশ মুমিনের করে উপকার, ইনসান ও জিন মোর সৃষ্টি থাকে, শুধু যেন ইবাদত করে আমাকে, রিজিক চাই না আমি তাদের কাছে, ভাবি না আমাকে তাদের খাবার আছে, আল্লাহ তো নিজেই করেন রিজিক প্রদান, পরাক্রমী প্রবল অসীম তিনি শক্তিমান, অতএব করে যারা সীমা লঙ্ঘন, অনুরূপী পাবে তারা অতীতে যেমন, তারা কাজেই যেন না করে এমন, কাফেরের জন্য বড়ই দুর্ভোগ আছে, সেদিনের প্রতিশ্রুতি দেয়া তাহাদের কাছে। সূরা জারিয়াত, না জারিয়াত পড়লাম, সূরা গাসিয়া 684 পৃষ্ঠা। ছয়শো চুরাশি এরপরে হচ্ছে সূরা গাসিয়া স্যার। গাশিয়া, সূরা গাশিয়া। সূরা গাশিয়ার অর্থটা হচ্ছে চূড়ান্ত সূরা গাশিয়া হচ্ছে কত নম্বর সূরা? 88 স্যার। 88 আর এর হচ্ছে 684 সূরা গাশিয়া, এটা হচ্ছে চূড়ান্ত ঘটনা। 88 আমরা 88 নম্বর সূরা, সূরা গাশিয়া, আয়াত রুকু 1 মাত্র, তাই না? 684 পৃষ্ঠা না? ওটা তো শেষের দিকে। এটা একটা শেষের দিকে সূরা গাশিয়া, সূরা আলার পরে আর কি। হ্যাঁ, সূরা এটা হচ্ছে অ্যাকচুয়ালি চূড়ান্ত ঘটনা। চূড়ান্ত ঘটনা গাশিয়া তো কিয়ামতের চূড়ান্ত ঘটনাটা কি এখানে বোঝাচ্ছে কিয়ামতটা। হ্যাঁ, শুরু করো। সূরা গাশিয়া মক্কায় অবতীর্ণ, আয়াত 26, রুকু 1। শুরুতেই আল্লাহর নাম রয়ে যায়, দয়ার আধার যিনি ভরা করুণায়, কিয়ামতের বিবরণ তুমি পেয়েছো কি তার, সেদিন কালিমা হবে বহু চেহারার, কষ্ট ক্লান্তি ভরা দুর্দশা নিয়ে প্রবেশ করিবে জ্বলন্ত আগুনে গিয়ে, পান করিবে তারা ফুটন্ত পানি, খাওয়ানো হবে আরো কাঁটালতা আনি, পুষ্টিও রবে না তাই ক্ষুধা নিবারণ, আনন্দিত চেহারা কারো খুশি ভরা মন, সফলতা আসিবে যাদের কর্মের কারণ, রহিবে মর্যাদা ভরা জান্নাতে তথা, শুনিবে না সেখানে তারা অহেতুক কথা, সেথায় বয়ে যাবে কত প্রশমন, সাজানো থাকিবে উঁচু পালঙ্কের আসন, পানির পেয়ালা সদাই থাকিবে সেথায়, সারি সারি বালিশ রবে সাজানো সেথায়, চতুর্দিকে বিছানো গালিচা বয়ে যায়, তারা কি কখনো এটা খেয়াল করে নাই, উঠকে তৈরি করা কিভাবে যে তাই, আকাশকে কিভাবে রাখা উঁচু করিয়া, কেমনে পর্বতমালা রবে দাঁড়াইয়া, সমতলে জমিন কেমন রাখে বিছাইয়া, মানুষকে উপদেশ দিতে থাকিবে এখন, উপদেশটা তুমি শুধু আছো একজন, আসনি তাদের উপর শাসন নিয়ে, কাফের হয়ে থাকে যদি মুখ ঘুরিয়ে, আল্লাহ থাকিবেন কঠোর শাস্তি দিতে, পরিশেষে আমার কাছে হবে ফিরিতে, তাদের কাছে হবে মূল হিসাব দিতে। সূরা কাহাফ। জি স্যার। তাহলে আজকে এখানে শেষ করি। আজকে এখানে শেষ করে দিই আমরা, এরপরে আমরা মুনাজাতটা করে ফেলি, ঠিক আছে? বলিরা তুমি এটা করে থাকো, ওটা বন্ধ করে দাও, আজকে লাইভ যাবে না।
এদিকে। এটাকে দিয়ে দাও, আরেকটু।